রামাজানে একটা নতুন কাপড় দিলে না, এর অভিমান। অভিমান যদি করেন আর যদি দু একটা পূর্ণ না হয়, তাহলে শয়তান খালি আপনাকে বলবে, বল না বল না, তোর কথা তো শুনে না, তো শুনে বল, তুমি আমার একটা কথা শোনো না। এগুলো কে বলিয়ে দেবে তার মুখে? শয়তান বলে। প্রতিবাদ করবেন না, আপনি অভিমান করবেন না। ও তোমাকে বলেছিলাম যে তুমি আর আমি খুব ক্লান্ত মানুষ, একটু পাটা টিপে দাও, তো তুমি আমার কথাটা শোনোনি। অভিমান। পরের দিনও শোনেন, তখন বলছো তুই আমার একটা কথা শুনিস, তোমার কথা শুনতে পারবো না, তুমি আমার এটা করো না সেটা করো না। এরকম বলছি মানে তোকে বাড়িতে রাখবে, এখনই ছেড়ে এখনই চলে যাবে, তোর বাড়িতে চলে। ওর কথা চাপে তখন আপনি বলছেন যে যা যা, তোকে তালাক দিলাম, 100 তালাক দিলাম, 1000 দিলাম, যা 1000 তালাক হয়ে গেছে। সম্মানিত দিনই ভাই বোন, আপনি কখনো প্রতিবাদমূলক কথা বললে ফলাফল হবে এইটা। 1000 তালাক দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে 3 তালাকে মোট তালাক হয়ে গেছে, আর 997টা বেশি। তো এখন তো মৌলানা সাহেব বলেছেন যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন দুইজনই বলছে কেমন হলো কথা, 1 রাতের জন্য বিবাহ দিব আর একজনের সাথে, এটা কেমন হয়ে গেল? তখন মৌলানা সাহেব বলছে এইটাই লাল কোনো কথা নাই, যা আব্দুল রাজাক বিন ইউসুফ দিবে সাথে ওখানে। আব্দুল রাজাক সাহেব এই ঘটনা, ও বউ তো 1 তালাক হয়েছে, 1000 তালাক যদি দেওয়া হয় 1 তালাকই হয়েছে। বউ তুমি নিয়ে সংসার করো, 90 দিনের মধ্যে করলে কোনো সমস্যা নেই, 90 দিন পার হলে তোমাকে আবার বিবাহ করতে হবে। তো বলছে আলহামদুলিল্লাহ। অভিমান করলে ফলাফল হবে তালাক, প্রতিবাদ করলে ফলাফল হবে তালাক। আপনি মহিলা মানুষ স্বামীকে বলবেন, আমি দিনাজপুরের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, কাপড় মোটা দিলেও আপনার জন্য ভালো তো আমার জন্য ভালো, কাপড় চিকন দিলে আপনার জন্য ভালো তো আমার জন্য ভালো, আপনার সাথে সংসার করতে এসে আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান অভিযোগ নেই, থাকিবে না, আপনার ভালোই আমার জন্য ভালো। তখন শয়তান কি করবে জানেন? শয়তানের আর কোনো কাজ আছে? শয়তান যাবে, শয়তান এখান থেকে শয়তানি শুরু করে গেছে, একবারে সব স্বামীর উপরে চাপিয়ে দিবে। আর আপনি 10 টাকা ইনকাম করেন তো খালি 15 টাকা ঢুকিয়ে রাখেন, তো কেমনে হবে? বউয়ের সাথে পরামর্শ করে সংসার করতে হবে, টাকা পয়সা তার কাছে রেখে পরিকার করতে হবে, তার নামে অ্যাকাউন্ট খোলা হবে। অ্যাকাউন্ট খুললে কিছুদিন পরে টাকা নিয়ে পালিয়ে দেবে আরেকজনের সাথে। অ্যাকাউন্ট বাপ মায়ের নামে খুলতে হবে, বাপ পালিয়ে যাবে কোথায় গেলে ওটা আপনার বাপ, আর দেখবেন যে আরেকজনের সাথে বিবাহ হয়েছে। তো আপনারা দেখছেন বলেছেন যে বিবাহ বাতিল হয়েছে, কি করতে হবে? বলে আগের স্বামীকে তালাক দিতে হবে, দিয়ে 30 দিন পরে বিবাহ বসতে হবে, খোলা তালাক, 30 দিন পরে বিবাহ বসতে হবে। এখান থেকে গিয়ে টাকা নিয়ে আরেকজনের সাথে বিবাহ বসে। আমার মা বলতেন, এই বউকে সব কথা খুলে বলো না আব্বু, বউ হলো 3 জানের বড়ি, বউ হলো 3 জানের বড়ি, মানে বিপদ। তো অত দূর থাক, নারী যে আপনাকে বিপদে ফেলে দেখবেন, এক মিনিট কেটে দেখেন। জুলাইখা সব দরজা বন্ধ করেছে, কথাই ঠিক। জুলাইখা মিশরের বাদশার স্ত্রী জুলাইখা সব দরজা বন্ধ করে ইউসুফকে বলছে, হাইতামা আপনি আমার সাথে জেনায় লিপ্ত হন। তখন ইউসুফ বলছেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বলো কি তুমি? ইন্নাহু আহসানা মাসায়া, ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া। তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মালিক,
তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন, ভালো থাকতে দিয়েছেন। আমি দ্বারাই পড়েছিলাম, বাজারে বিক্রি হয়েছি। তোমার স্বামী কিনে নিয়েছে, আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। আমি এ অন্যায় করতে পারি না। বলো কি তুমি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। আগে আগে বের হলেন ইউসুফ, পিছনে পিছনে বের হলো জুলাইখা। সেখানেই ছিল জুলাইখার স্বামী। তিনজনে এক জায়গায়, যেমন তিনজনে এক জায়গায়, তেমনি জুলাইখার কথা পাল্টিয়ে দিল। এ দেখুন, জুলাইখা বলছে, ও এই লোককে আপনি বাড়িতে রেখেছেন সম্মান দিয়ে? এই লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে যায়। কথা উঠতে দেন, আপনি কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি বলছি এইসবকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর শেষে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকতে আসা হলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জি না, আমি জেল থেকে বের হব না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমাদের নবী বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমাদের নবী বলেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম, সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো, এই কথা আমি বলতাম। কিন্তু ইউসুফ তা বললেন না। ইউসুফ বললেন, জি না, আমি জেল থেকে বের হবো না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি। এর পূর্ব পর্যন্ত আমি জেল থেকে বের হবো না। আমি তোমাকে শতবার বলেছি, জীবন ওই মেয়ের সাথে তুমি কথা বলো না। ও তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বিদ্যাকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। তুমি তাকে চিনতে পারো না। ও যদি তোমার সাথে প্রেমের গল্প করে, মনে রাখতে হবে তোমাকে এ নিয়ে আরো 10 জনের সাথে প্রেমের গল্প করে। আর ওই বোকা মেয়েকে বুঝতে হবে যে আমি যে ছেলের সাথে কথা বলে সব বিলিয়ে দিয়েছি, সেই ছেলের আরো 10 জন মেয়ের সাথে সম্পর্ক আছে।